সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি রিয়েলমি 9 5G এই ফোনটি আসতে যাচ্ছে এবং এর সাথে আরেকটি ফোনও লঞ্চ হবে, রিয়েলমি 9 5G এসি, মানে স্পেশাল এডিশন। এই দুইটি ফোনই 10 মার্চ ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে। আর আজকের ভিডিওতে আমরা রিয়েলমি 9 5G এই ফোনটি নিয়ে কথা বলবো। আগামীকালের ভিডিওতে আমরা রিয়েলমি 9 5G এসি ওই ফোনটি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই ফোনটিকে মিড বাজেটে গেমারদের জন্য টার্গেট করে আনা হচ্ছে। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 144 হার্টসের রিফ্রেশের এবং এছাড়াও থাকছে মিডিয়াটেক ডায়মেন্সিটি 810 5G চিপসেট। আরও থাকছে 5000 mAh একটি ব্যাটারি। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর যেহেতু এই ফোনটি 10 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইস বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটাই চায়নাতে লঞ্চ হওয়া রিয়েলমি Q3S ওই ফোনটির মতো, অনেকটাই সেম। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডেই উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ, আর একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। আর সম্ভবত এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ম্যাট ফিনিশিং। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। আর পোর্টস অ্যান্ড বাটন হিসাবে এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও আপনারা পেয়ে যাবেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহারের সুযোগ পাচ্ছেন। তবে এখনও পর্যন্ত এই ফোনটির ওজন এবং থিকনেস সম্পর্কে কিছুই জানা যায়নি। আর ফোনটি দুইটি অথবা তিনটি কালারে আসতে পারে, ব্ল্যাক, ব্লু ইত্যাদি। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছেও এই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই মনে হচ্ছে, বাকিটা লঞ্চ হওয়ার পরেই বোঝা যাবে। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে হতে চলেছে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 400 ppi ডেন্সিটি, এবং এছাড়াও থাকছে 600 নিটস পিক ব্রাইটনেস। তবে ডিসপ্লের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে ডিসপ্লেতে থাকছে 144 হার্টসের রিফ্রেশের, তাও আবার অ্যাডাপটিভ রিফ্রেশের, যার কারণে ফোনটির ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু দুর্দান্ত হবে। বিশেষ করে যারা ফোনে গেমিং করেন তাদের জন্য এই রিফ্রেশারটা কিন্তু খুবই কাজে দিবে। আর ফুল এইচডি প্লাসের IPS ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না, আর ডিসপ্লেও যথেষ্ট ব্রাইট হবে। ওভারঅল বাজেট বিবেচনায় ডিসপ্লে সেকশন ঠিকই আছে, একেবারেও খারাপ বলা ঠিক হবে না। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12 বেসড অন রিয়েলমি UI 3.0। আর আমি প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেন্সিটি 810, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপি হিসেবে থাকছে মালি G57। মিডিয়াটেক ডায়মেন্সিটি 810 এই চিপসেটটা কিন্তু চায়নাতে লঞ্চ হওয়া রেডমি নোট 11 ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছিল। আর এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো। এই চিপসেটের কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে ইজিলি প্লে করতে পারবেন, আর মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব সহজেই করতে পারবেন। আর সকল জায়গায় যখন 5G অ্যাভেলেবেল হবে, তখনও কিন্তু এই ফোনটিতে বেটার কানেক্টিভিটি পেয়ে যাবেন। ফোনটি সম্ভবত দুইটি ভেরিয়েন্টে আসতে পারে, 6GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, GPS, FM রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাবেন, এবং ইউএসবিতে থাকবে USB Type-C 2.0। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে কিছুটা ডাউনগ্রেড করা হয়েছে, কারণ এই ফোনটিতে গেমিংয়ের দিকেই বেশি ফোকাস দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ
আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এখানে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সরটা থাকছে না। আর স্যাডলি এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps শ্যুট করতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p 30fps শ্যুট করতে পারছেন। 4K শ্যুট করার অপশানটাই চিপসেট আসলে সাপোর্টই করে না। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি বাজেট অনুযায়ী অ্যাভারেজ হবে। একেবারে ভালো কোয়ালিটি আশা করা ঠিক হবে না। এক কথায় বলতে গেলে ক্যামেরা লাভারদের জন্য এই ফোনটি ঠিক হবে না। এবারে যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য বক্সে থাকবে 33 ওয়াটের একটি চার্জার। তবে ফোনটি শুধুমাত্র 30 ওয়াট চার্জিং সাপোর্টই করবে। আর ফোনটির চিপসেট যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ আপনারা খুব ভালোভাবেই পেয়ে যাবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নর্মাল ইউজার হয়, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন ইজিলি চালাতে পারবেন। চার্জিং ব্যাকআপের দিকে এই ফোনটির কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। আর ফোনটি লং টাইম ইউজ করলেও ফোনটি খুব বেশি গরমও হবে না। এবার আসা যাক মেন টপিকে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। প্রথমে বলেছি এই ফোনটি 10 মার্চ ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে। Realme 9 5G এবং Realme 9AC 5G এই দুটি ফোনে। Realme 9 5G এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটে বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 15 থেকে 16,000 রুপি। আর আপার ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 18 থেকে 19,000 রুপি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি এই মাসেরই শেষের দিকে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তবে অফিসিয়ালি কবে আসবে এই বিষয়ে এখনও কোনো ইনফরমেশান জানা যায়নি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 18 থেকে 19,000 টাকা। আর আপার ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 22 থেকে 23,000 টাকা। আর ফোনটির কিছু দিকে একটু ভালো থাকছে, আবার কিছু দিকে একটু খারাপ থাকছে। যেমন ক্যামেরায় ফোনটির খারাপ থাকছে, তবে ডিসপ্লে সেকশন, প্রসেসর সেকশন এগুলা কিন্তু ভালোই থাকছে। এক কথায় বলবো, যারা 20 থেকে 22,000 টাকার মধ্যে ভালো একটি গেমিং ফোন নিতে চান, তারা কিন্তু এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। বাজেটে গেমারদের জন্য এই ফোনটি কিন্তু বেস্ট হবে। আশা করি Realme 9 5G এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আগামীকালের ভিডিওতে আমরা Realme 9 5G AC ওই ফোনটি নিয়ে কথা বলবো। ওই ফোনটিও কিন্তু ইন্টারেস্টিং। আশা করি আমাদের সাথেই থাকবেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।